হযরত আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত কল তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউযাহি। আব্দুল্লাহ বিন উমর বয়ান ফরমাতে আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে 10 বছর আছেন। মক্কাতুন হিজরত গজি জওয়ানোর বাদে মদিনা শরীফের মধ্যে 10 বছর আছিল বসবাস করছি। 10 সিনিনা ইউযাহি, প্রতি বছর আল্লাহর নবী কোরবানি করছি। আরোগ্য হাদিস শরীফায় তেলাওয়াত করছি, লম্বা হাদিস ইবা ওনারা আমি শুনুন। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله। যায়েদ ইবনে আরকাম এক সাহাবী, তার থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে খোদে সাহাবায়ে কেরামলে আল্লাহর নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযওয়াহিয়্যু, কোরবানিয়েন কি জিনিস, কোরবানি করলে কি সওয়াব? আল্লাহর নবী জবাব দিয়ে ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী জবাব দিয়ে কোরবানি ইয়েনলি তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর হাসে দরখাস্ত করছে, আরজ করল, ইয়া রাসূলুল্লাহ কোরবানি করলে কি সওয়াব? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর নবী জবাব দিয়ে হতে কোরবানি করলে প্রত্যেক কেশর বিনিময়ে একখান একখান নেকি দান করা যাবে। কোরবানি করলে প্রত্যেক কেশের বিনিময়ে গরুর কেশ, বেড়ার কেশ, ছাগলের কেশ, মহিষুর কেশ, উঁডুর কেশ, প্রত্যেক কেশের বিনিময়ে একখান একখান নেকি দান করিব। সুবহানাল্লাহ। কেশ হতে কিন আছে আর নজানি, আল্লাহ বাদে খনিকে নজানে, এ 3 সওয়াব দান করিব। ক্বালু ফাসাউফা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করিল, ইয়া রাসূলুল্লাহ দুম্বা এবং বেড়ার মধ্যে ক্যাশ বেশি? হতে এর যাতে ডবল ক্যাশ, গরুর তুনো বেশি, বেড়া দুম্বার মধ্যে ক্যাশ। হতে দুম্বা বেড়ার ক্যাশর বিনিময়ে কি প্রত্যেক ক্যাশর বিনিময়ে কি আর একখান একখান নেকি দান করিব আল্লাহ? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর নবী জবাব দিয়ে প্রত্যেক কেশর বিনিময়ে একখান একখান নেকি দান করিব তোমারে। সুবহানাল্লাহ। আর এক হাদিসত আল্লাহর নবী ফরমাতে, আযিমু যুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। আল্লাহর নবী ফরমাতে তোমারা মোটা তাজা হৃষ্ট পুষ্ট পশু দিয়ে কোরবানি করো, যেগুলোতে শক্তি বেশি, দরিরাই নহারে, বেশি মোড়া, বেশি তাজা, এন্ডেললে জন্তু পশু দিয়ে তোমরা কোরবানি করো। ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। কেননা কোরবানি জানুয়ারি কবুল হইলে ফুলসারাতর ফারদ মধ্যে তোমার আর সাওয়ারি বনিব। সাওয়ারি যদি মজবুত দয় তইলে তুমি তাড়াতাড়ি ফুলসারাত ফারো যেতে পারিবে। সুবহানাল্লাহ। আযিমু যুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। তোরা হৃষ্টপুষ্ট মোটা তাজা পশু দিয়ে কোরবানি করো, কেননা কোরবানি জানুয়ারি বেড়ে হাসরের মাঠত ফুলসারাতার ফারদ মধ্যে তোমার আর সাওয়ারি বানাইব আল্লাহ। সাওয়ারি জেন্ডেল্লে বানাই, এন্ডেল্লে বানাইব দের আল্লাহ। অতএব আর প্রত্যেকে যারা কোরবানি ওয়াজিব হইয়ে তারা এন্ডেল্লে পশু দ্বারা কোরবানি করিবেলাই চেষ্টা করছুম। কিছু জরুরি মাসাইল, গুরুত্বপূর্ণ মাসালা, ইয়া তারা মাসালা ব্যাকরণ বেশ জানি, ফতোয়া দিবেলাই। ইমাম সাহেব আল্লাহ কোনো কিছু গরিবের সময় পরামর্শ নকরে, ইতারা পরামর্শ করে ইমাম সাহেবেরও হয়ে দেয়। এন্ডেল্লে না দুনিয়া চলত দেন ডেললে, সমাজ চলত দেন ডেললে। বুঝতে সে
কিছু মাসাইল হইম গুরুত্বপূর্ণ মাসালা ধরে বেললে চেষ্টা করিবেন, জানি লইবেন। সামর্থ্যবান ব্যক্তির এক নম্বর কোরবানি করার নাম ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি হল হনজ্ঞ মানুষত্বে ৮০,০০০ টিকে ৯০,০০০ টিকে মোবাইল আছে, আইফোন, ইতরত কোরবানি ওয়াজিব। আর কিছু নাই, শুধু ৮০,০০০ টিকে মোবাইল আছে, তারা তো ৯০,০০০ টিকে মোবাইল আছে, সার্বভৌমতলা চাঁদি পাইব মোবাইলের টিয়া দিয়ে ইতরত কোরবানি ওয়াজিব। হদজুর ইবে তো হাজতে আসলিয়া হতা হয়ে বেললাই লই দে। টাচ মোবাইল দিয়ে হতা হইতে পারে, নর্মাল সেট দিয়ে হতা হইতে পারে। হতা হওয়ানোর জরুরতে ১,০০০ টাকা মোবাইল দিয়ে ফুরনন্ন নবর তৈরি ১,০০০ টাকা তো যা তাই বাড়াই ফেলাই ৯০,০০০ টাকা দিয়ে লই। এবার হাজতে আসলিয়ার মধ্যে নাই। মুফতি সাহেব যারা আছে ফতোয়া লইবেন, আর হতায়েন মিলেন না চাইবেন। মুফতি যারা আছে তারা লই ফোনে যোগাযোগ করিবেন। আর ইমাম সাহেব হই দে ৯০,০০০ টাকা ৮০,০০০ টাকা আইফোন তাকিলেও ইতরত কোরবানি ওয়াজিব, হতা আসা নেই। ৯০,০০০ টাকা মোবাইল বা হাজতে আসলিয়ার অন্তর্ভুক্ত ন, এতাল্লাই কোরবানি ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি আর দেশত কিছু গুসা নইন বোধ বাই হল গরু বেছে, আরো বাড়িতেও আছে বোধকে গরু বেছে, বিভিন্ন বাড়িত গরু বেছে, গরু ফালে মানুষের ২-৩ গরু বেশি এর ২-৩ লাখ টিয়ার মালিক হয়ে যায়। তৈলে এবারও কোরবানি ওয়াজিব। সদজুর টিয়াও নরত ১ বছর অতিক্রম নু হইতো আজিয়ে টিয়ার মালিক হয়ে দিতে। আজিয়ে টিয়ার মালিক হইল কোরবানি নেশা বললাই ১ বছর অতিক্রম অন্য করে কোরবান ওয়াজিব হইবেন কি ১ বছর অতিক্রম অন্য করে। এ কোরবানি ৩ দিন ১০, ১১, ১২ তারিখ ৩ দিন কোরবানি এর বদর টিয়ার মালিক হইলে তার কোরবানি ওয়াজিব। আইন দিলে বোধ বাই হলার হই ২-৩ গরু বেছে ২-৩ লাখ টিয়া পাই, ১.৫ লাখ টিয়া পাই, ১ লাখ টিয়া পাই। এবার আয় বোধ বাই হলার হই দি তোর কোরবানি ওয়াজিব হইয়ে তুই নিজেরও গরিব মনে করলে হইতেন আল্লাহ হদ্দ শরীয়ত হদ্দ তুই ধনী। আর যদি ধনী মানে জীবিতে ৪তলা বিল্ডিং আছে, কাঠ আছে, দোয়ানদার আছে, সড়ক ব্যবসা বাণিজ্য আছে, এবারে ধনী মনে করি। শরীয়তর ভাষায় ইবে ধনী নয়। শরীয়তর ভাষায় ওবে ধনী যে ব্যক্তিত্বের নেশাবর মালিক, সার্বভৌমতলা চাঁদে কিনিতে বোধে দুটিয়া আছে, ৮০-৯০,০০০ টিয়া আছে ইবে ধনী শরীয়তর ভাষা। এক ইচ্ছে কোরবানি দিব গোসল দি ১ বছর গোসল দিয়ে কোরবানি দিব, বুঝতেছি। আর বড় গরু কিনির কেয়া বড়র মধ্যে ব্যাখ্যানুরোধ কোরবানি ওয়াজিব হই এতাল্লাই সাথে ইচ্ছা লাগে, এতাল্লাই বড় গরু কিনির দিক, বুঝতেছি না। তাহলে যারা গরু বেছে বোধ ইতারা নিজেরা গরিব মনগরের, কিন্তু ইতারা গরিব ন, ওয়াজিব কোরবানি নগরের ইয়ে নল্লাই আল্লাহর হাসের জবাব কিয়ামতের দিন জবাব দান করি। উগ্র গরু বেছিল ইতারত কোরবানি ওয়াজিব হয়ে যাবে। উগ্র ৮০,০০০ টাকা দিয়ে দিচ্ছি, ৯০,০০০ টাকা দিয়ে দিচ্ছি, ১ লাখ টাকা দিয়ে দিচ্ছি, ইবারত কোরবানি ওয়াজিব ওই গিয়ে উগ্র সল দিয়ে এর কোরবানি করি, বুঝতেছি না মাসালা। তাহলে সামর্থ্যবান ব্যক্তির কোরবানি করার নাম ওয়াজিব গেল। সুস্থ মানুষ আকেল বালেক মুকিম ব্যক্তির কোরবানি করার নাম ওয়াজিব যদি নেশাবর মালিক হই। সার্বভৌমতলা চাঁদি কিনি ফারালে দুটিয়া তাকে দই তরত কোরবানি ওয়াজিব। অসুস্থ ব্যক্তি টিয়ার মালিক, অসুস্থ, সুস্থ ন পাগল, বুঝতেছিল। এরপরে নাবালেক ব্যক্তি, ছোট ছোট হওয়া নাবালেক যেগুন আছে, মরদ ফুয়াইল ১৫ বছরত বালেক, মেয়ে ফুয়াল ৯ বছরত বালেক। তাহলে নাবালেক শিশু যেগুন আছে আর গরত এগুলোর কোরবানি ওয়াজিব ন। হদজর ইতের নামে আয় ২ লাখ টাকা রাখি ব্যাংকত, তারপরও ওয়াজিব ন, তারপরও কি নব ওয়াজিব ন, বুঝতেছেন। খনিকে যদি দিভেলার দয় ইয়ে মুস্তাহাব নফল হিসেবে আল্লাহর দরবারত কবুল হইব, কি হিসেবে। আর গরম মধ্যজ্ঞ মানুষ আছে বেফল, কিন্তু টিয়া পয়সা আছে, মাথা লড়ে গিয়ে দেরি, সুস্থ ন, এবার কোরবানি ওয়াজিব ন। ৩ নম্বর মাসালা গেল। তাহলে গুরু হওয়া নাবালেক শিশুর টিয়ার মালিক হইল কোরবানি ওয়াজিব ন। অসুস্থ ব্যক্তি মানে জীবের আকল ঠিক নাই, দেমাগ ঠিক নাই,
টিয়ার মালিক হলো কোরবানে ওয়াজিব ন। 4 নম্বর মশালা, গরিব মানুষ হনজ্ঞ মানুষের কোরবানে ওয়াজিব নয়। ইবেতে সার্বভৌমতলা চাঁদে কিনিবের খুশে নাই, 80-90 হাজার টিয়া নাই। এবার 10,000-50,000 টিয়া, 40,000 টিয়া এন্ডিলে মানুষ আসার নাই। এই গরিব মানুষ জীবের কোরবানে ওয়াজিব নয়, ইবক সল কিনি কোরবানি করে ফেললে কিনানোর সাথে সাথে ইবে ওয়াজিব হয়ে গিয়ে ব্যক্তিগত কি ওয়াজিব হয়ে গিয়ে কিলেবে নিজে ওয়াজিব করে লই দে। নফল নামাজ নফললে কোনো অসুবিধা নেই, খনিকে যদি অসে নিয়ত বেন্দি দয় ফরিদন নান ওয়াজিব এন্ডিলে যার কোরবানে ওয়াজিব নয়, ইবে কোরবানি যন্ত্র পশু কিনি ফেলি তাহলে বেরোত ইবে ওয়াজিব হয়ে গিয়ে বুঝতেছিলেন গেল। খনিকে কোরবানির দিন যেদিন আছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কোরবানির দিন ন পারে, কিন্তু সামর্থ্যবান ব্যক্তি মেডিকেলত আছে যে কোনো সমস্যার কারণে কোরবানির দিন ন পারে, কোরবানি জানুয়ারি কিন্নি গরত বাঁধা আছে, কিন্তু গরু জবা করে ন পারে, 10 তারিখও গেয়ে গই, 11 তারিখে গেয়ে গই, 12 তারিখও গেয়ে গই, সূর্য ডুবে গিয়ে 12 তারিখও কোরবানির দিন ন পারা মশালা কি হতে গরু জিন্দে সৎকা করে দিব গরিব হলরে, ইবে জ্বরা এরা খাইতে নোয়ার। অথবা সমর্থবান ব্যক্তি কোরবানির দিন ন পারে, কোরবানির দিন অতিক্রমে গিয়ে তৈলে উগ্র ছাগল হটিয়া দিয়ে 5,000 বছর যে ছাগল এ দুটিয়া সৎকা করে দিলে হইব। বুঝতেছে জানোয়ার কিনে ফেলে দিবে সৎকা করিব, আর জানোয়ার ন কিনে এক ইচ্ছে সৎকা করে দিব। তাহলে মাসালাই নেই আর রায়বের এনে জ্বরাই দিলে হইতো না। কোরবানির দিন 3 দিন শেষ, 3য় দিন সূর্য ডুবন পর্যন্ত কোরবানি করিতে পারে। সূর্য ডুবনের পরে জ্বরাই দেব না, সূর্য ডুবে গিয়ে তোমার কোরবানি আসিল, কিন্তু জানোয়ার কিন্ন দিন ন ভালো হইবে সৎকা করে দিবে, কোনো গরিব মানুষেরও দেখে দেবে। বুঝতেছিলেন? যদি জানোয়ার ন কিনে তাহলে টিয়া উগ্র ছাগল পরিমাণ টিয়া সৎকা করে দিব। ধনী ব্যক্তি কোরবানি দিবেন, ধনী মায়নি পর্যন্ত হইতে শুরু দিয়ে কোরবানি দিবেন গরু কিনি অথবা ছাগল কিনি, এবার রাতে চুরি করে নিয়ে গই, অথবা এবার আজি গিয়ে গরু গরু তুন দেয় এটা হালিয়ে গরু গই মানুষ একগুণ দলা করে ফেলে দেব, খতন ফৈরত ফালদের খতন অর্ডার দৈর্যের ফালদের কেয়ার করবেন না, এলে গরু দেয় না নদায় গরু গরু তুন দায় রেগে গই অথবা সরিয়ে গিয়ে, কিন্তু মানুষের সামর্থ্যবান ব্যক্তি আরোগ্য কোরবানি দিয়ার নাম ওয়াজিব। সামর্থ্যবান হইলে হতজোর আরোগ্য জানোয়ার কিনি ফেলিয়ে ওইভাবে ফাই ফেলিয়ে কোরবানির দিন আজও শেষ নয়, তাহলে কেন করিব যেখন অজ্ঞ দিব ধনী ব্যক্তির লাই মাসা লাগবে দুনুও দন্না নতুন যেখন অজ্ঞ জবে করলে হইব, তাহলে ধনী ব্যক্তির মাসা লাগে। যদি গরিব মানুষ জীবেরত কোরবানি ওয়াজিব নয় ছাগল কিনি আড়াই গিয়ে হজ্জ করি এরা আরোগ্য ছাগল কিনি, তাহলে আগজ্ঞ ওয়াজিব করে লইয়ে নিজর ই আরোগ্য কিনি দিলেও নিজর ওয়াজিব করে লই দেয়, তাহলে অজ্ঞ আজে গিয়ে আরোগ্য কিনি, তাহলে আগরে গো ফাই ফেলে কোরবানের দিন আজও শেষ নয়, 2 দিন গিয়ে অথবা 1 দিন গিয়ে, তাহলে দুনুও জবা করার নাম ওয়াজিব গরিব ব্যক্তির কিয়া এবারও আল্লাহ কোরবানে ওয়াজিব ন করে নিজে ওয়াজিব করে লই দেয় তাল্লাহ। বুঝতেছে? ধনী ব্যক্তির লাইসে হনজ্ঞ দিলে দুনুও দন্নানোত্তম ফাইভেরে, গরিব মানুষের লাই দুনুও দন্নানো ওয়াজিব। বুঝতেছে গেল। এর ফরদিয়ার 6 প্রকারের জানোয়ার দিয়ে কোরবানি করিব, অনরা জানো আয় কারা দৌড়াই দিয়ে এত বেললে উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া 6 প্রকারের জানোয়ার দিয়ে কোরবানি করিব। বয়স লইয়ের কথা আছে, ইয়ার আয়ও গরু সুন্দর লাগলে বয়স পছন্দ করি, কিন্তু গরু বেড 1.5 লাখ টিকে গরু, কিন্তু এবার বয়স হইলে 1.5 বছর 6 বছর লবা। উঁটুর বয়স 5 বছর অত্যন একদিন সময় লো উঁটি বেঁধে কোরবানি হইত। গরুর বয়স 2 বছর অত্যন সময় লো একদিন সময় লো গরু বেঁধে কোরবানি হইত। এবার যত বড় গরু হইব
এরপর দিয়ে আর বয়স সুসন্ন করে এবং দায়িত্বে গরু এখন এটা রাজে ফেলাস দিয়ে দাঁতবে একদম ফেলে দেয়, হ্যাঁ 2000 ফেরাস তখন নবানা দাঁত ফেলে দেয় টানে টানিয়ে হঠাৎ দায়িত্বে দিল শুধু দাঁত উড়িয়ে ফুজিও হয় না নয় রেত দিয়ে দাঁতে বসে দেয় হত হয় দর্জি হয় না নয়। তৈলে গরুর বয়স 2 বছর, উঁটুর বয়স 5 বছর, ছাগলের বয়স 1 বছর করিব, একদিন সময় লই তুল। দুম্বা বেড়া 1 বছর, কিন্তু কিতাবল লেহেতে 6 মাসে দুম্বা বেড়া দিয়ে মোটা তাজা বেড়া দিয়ে কোরবানি করিতে পারিব যদি বেড়ে শরীরে 1 বছরের ডেকে লাগে দয় এন্ডেলে 6 মাসে দুম্বা অথবা বেড়া দিয়ে কোরবানি করিতে পারিব। বুঝতেছিলেন? তাহলে ছাগলের বয়স 1 বছর অবশ্যই অন করিব, গরুর বয়স 2 বছর অবশ্যই অন করিব। এখন গরুওয়ালা সদ্যজোর 2 বছর গ্যারান্টি দেয় কেন করতাম গরু রাখতে পছন্দই গরুওয়ালার হতা করে অনেক গরুর মিকে ছাইবেন বয়স সিংহে শরীরে বয়স 2 বছর ওইনি লাগের গরুর ওয়ালার হতাল লই গরুর লই মিলের তাহলে গরু কিনে ফেলেবেন যদি একদিনও সময় গরুওয়ালার হাঁদরও তো অনর কোরবানি যাবে গুণর পার ব্যাগিনীতে বহন করিব সদবে দাওয়াত গেলাম খালি এটা গরু নিতে গরুর ডাহা টিয়া লাগাত দে বেসের দে মানুষ বেড়ায় শ্রেণী টিয়া লাগাত দে বেসের দে এবার তফসর করে দিয়ে গরুবে ডাহা না তোয়ারা করার হত ওই হত হতে গরুর 90,000 টাকা লাগবে ডাহাইবে ইবে ফালিলে বড় হইব গরু নশা নশা লম্বা বড় হয়ে দেন দিলে গরু তা হাতে বয়স হয়ে গেলে হত বয়স হয়ে গেল অথচ বয়স নয় অথচ কি নয় 1.5 বছরও নয় গরুবের বয়স 6 বছরও নয় 1.5 বছরও নয় কিন্তু এন্ডিলে গরুর জবে করলেও না গরুওয়ালারা হতাল লয় গরুর লয় মিলে চাইবেন সিংহর লয় মিলে চাইবেন সিংহ নোটা গরু বেরতে সিং কিনি কিনে একটু সাথ দেয় তাহলে এন্ডিলে গরুকে কোরবানি করলি হইতো না তাহলে গরুওয়ালার হতাল লয় গরুর লয় মিলে নিলে চাইবেন মিলি ফারে লাইলে লেগে নেবেন সময়লে ইতরও যাবে বই তাহলে গরু 2 বছর, উট 5 বছর, ছাগল 1 বছর, দুম্বা বেড়া 1 বছর, তবে 6 মাসে দুম্বা বেড়া মোটা তাজা জীবের 1 বছরের ডেকে লাগের ইবেদে কোরবানি করিতে পারিবেন গেল। এরপর ওদের শরীকে কোরবানির হুকুম 2 জনে মিলে গরু কিনেন আর মধ্যে ফসল কম ওইতরল মিলে এরকম গরু কিনিলাম শরীকে কোরবানির হুকুম কিতাবল লেহেদ্দের শরীকে নগরে গায়ে গায়ে গরম নাম উত্তম আফজল ইয়া তোমার টিয়া হালাল ইতের যদি উপার্জন অধিকাংশ হারাম হইল অথবা অর্ধেক হারাম উপার্জন তাহলে অনল্লয় কোরবানি করত ইতের গিন হইত অনর গিন হইত গুসান হইন যারা শরীকে কোরবানি করতে লাগবেন গুসান হইন মাসালা হইতে কিতাবত ইনারত পছন্দ করে পরামর্শ নকরে মেশে বুঝতেছি না কিন্তু আর একটা হয়ে গেলাম করার হতা কিতাবত যেটা আছে তাহলে যারা শরীক গড়াইলেন 12 মানুষ তার অর্ধেক বা অর্ধেকত্তন বেশি উপার্জন যদি হারাম হয়ে দেয় তাহলে খনিকে আর কোরবানি হইতো 7 জন শরীক হইলে খনিকে আর খতা হারা কিন্তু হালাল হইল মাত্তল মারা হালাল আর খুশি আর টেলাকারে চলাই চলাই রিক্সা চলাই চলাই জমাই দিই ঠিক আছে অনর কিন হালাল কিন্তু ওইটার কিন যেন নাকি 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা মুখ ফেললে 2-3 ইঞ্চি দিলে হারাম গরুবের জান 1 কান অবা গরুবের জান 1 কান এটা যাতে হারাম কি অনর করবারে লোর ও দুধুর মতো বুঝতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আমল করি বেল্লাই জানি বেল্লাই শুনি বেল্লাই তৌফিক দান করক আমিন। এরপর দিয়ে আরোগ্য মশালা জটিল মশালা খেয়াল করুন যারা ধনী ব্যক্তি কোরবানে ওয়াজিব হই তারা কোরবানের দিন আইবার আগে গরু কিনি গায়ে গায়ে গরিব এহালা গরিব মানুষিবে আতিককে হঠাৎ হদ্দে ওই তরজ্ঞ মানুষ বাগে বাগ তোয়ার সদা আরো 2 ইচ্ছে বাগে গরম করে তোয়ার গরুর মধ্যে আরো শরিক করো তাহলে ধনী ব্যক্তি বে কোরবানের দিনগুলো কিনক গরুবে অথবা কোরবানের দিন ওর আগে কিনক ও ব্যক্তি বেড়ে শরিক করাইতে পারিব প্রথমে নিয়ত আসেন যে গোড়া করিব তাহলে ওইটারে শরিক করাইতে চাইলে পারিব যদি দনিয়ত হয় আর যদি মানুষ শরত কোরবানে ওয়াজিব নয় আর ফুয়াল হাদ্দু ওরস যাইব এতাল্লে কোরবানি করেন গরু কিন্নি গরিব মানুষই সহ্য করিও যে হনো তরিকায় কিন্নি দেরি যদি কোরবানের দিন শুরু হইবার আগে দিয়ে গরু কিনে দয়
তইলে যেহনো কেয়ারে শরীক গড়াইত পারিব 12 মানুষ যদি কোরবানির প্রথম দিন মনে করো শনিবার আইদ্য শনিবারে কিন্নি ফজরত যাইরে তাহলে এনারা আইয়ামে নাহার হয় এই কোরবানের দিনত মধ্যে কিনিলি এক গরুবের মধ্যে গরিব মানুষ ইবে খনিকিয়ারে শরীক গড়াইত পাইত না ইবে এহালায় গরম নারিবে রতু ওয়াজিব বুঝতেছি না এর ফরায়ুন আইবদার জানোয়ার দুশওয়ালা জানোয়ার হতিকিন দুষ মনে করেন 3 নেন ট্যাং দিত ফারের গরুবে গাড়ির তুন ফাল দিয়ে এদের ট্যাং কান বাই গিয়ে ইয়েন বুয়াইতো না পারে লেঙ্গে লেঙ্গায় আড়ের এই কোরবানি ইবে দি কোরবানি করেন না যাইছে তুন যদি ইবে 3 নেন ফা দিয়ে আড়ের চতুর্থ নম্বর ফাইয়েন একখানা মেডিত বাজাইত পারে বাজাই হইলো জিও জবে করিবেন ইউজ যাইত পারে তৈলে বেদে কোরবানি করেন না যাইছে গরু অজ্ঞ সবে নদেহে কানের দেখকে বেজার গদ্যকে তৈরি বেদে কোরবানি করেন না যাইছে অথবা গরু অজ্ঞ সক উগ্র ঠিক আছে আর অজ্ঞ নষ্ট ইবে দিয়ে কোরবানি করেন না যাইজ নাই এরপর দিয়ে গরু অজ্ঞ লেস অর্ধেকত্তুন বেশি হাড়া এরপরে হান একখান হান দুইয়েন অর্ধকত্তুন বেশি হাড়া তৈরি বেদে কোরবানি করেন যাইছে লেস যদি অর্ধক তাকে দয় হান যদি অর্ধক তাকে দয় তৈরি বেদে কোরবানি করার নাম কি আছে জায়েজ আছে উগ্র গরু মারামারি করছে সিং একখান একবারে গোড়াত্ম না রেগি জিয়ানোর আসর দেমাগর মধ্যে ফুটছে তাহলে এই কোরবানি করার নাম জায়েজ আছে তো জানুয়ারি বেদিয়ে আর লড়াই করছে কোরবানের সিং অর্ধক পায় গিয়ে সিংহীন ইবেদে কোরবানি করার নাম কি আছে জায়েজ আছে কোনো সমস্যা নেই ইনকেয়াল করিয়েরও গরু কিনি মেলায় চেষ্টা করিবেন এরপর দিয়ে খনজ্ঞ মানুষে উগ্র গরু কিনি তা গাবি ফেডার মধ্যে বাচ্চা আছে গাই গরু ইটা হইতে বাজা অনেক কিনি ফেলেই এখন ইবে গর্ভবতী তো অনেক জানো তাহলে বেদে কোরবানি করার নাম যায় সগুনি ইবেদে কোরবানি করার নাম যায় সগু তবে বাচ্চা ভূমিষ্ঠ হইবে টাইম যদি হাসাই দয় তাহলে বেদে কোরবানি করার নাম মকরু যদি কোরবানি গরিবের আগ দিয়ে বাচ্চাইবে ভূমিষ্ঠ হয়ে গিয়ে তাহলে বাচ্চাইবে জিন্দা সৎকা করে দেওয়ার নাম অনরত ওয়াজিব জিন্দা সৎকা করে দেবেন আর যদি কোরবানি জানুয়ারিবে গাবিবে জবে গজ্জন জবে করানোর পরে ফেট হাড়ি চাই তাহলে গুন্দে এটা বাচ্চা গো জিন্দা তাহলে জিন্দা সৎকা করে দিবে দিবে অনেক খাদ্য পারিবেন যদি জবে করানোর কারণে কি মত কমে গিয়েই রয় তাহলে কিমতি সৎকা করে দেওয়ার নাম ওয়াজিব তাহলে মোটামুটি গর্ভবতী জানোয়ার দিয়ে কোরবানি করি পারিবেন যদি ভূমিষ্ঠ হইবার টাইম হাসাই দয় গরুর বাচ্চাইবেন তাহলে বেদে কোরবানি করার নাম মকরু নগরিবেন আরোগ্য দিয়ে কোরবানি করিবেন চেষ্টা করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেন তৌফিক দান করক আমিন কোরবানি জানুয়ারি কিন্নু নদনি কিনোর বাদে এন একখান দুষ্ফা গিয়ে ট্যাগ কান বাই গিয়ে 3 টেঙ্গে গরুদের কোরবানি করেন যাইজ নাই আগে হইল এখন অনর্দনী ব্যক্তি তৈরি আরোগ্য কিনিবেন নিয়মল দিয়ে আর যদি গরিব হয়ে দয় ইবে গরিব মানুষ মাইনি বেরোত কোরবানি ওয়াজিব নোয়াছেন ইবে নিজে ওয়াজিব গরি লই দে তাহলে এমন একখান দুষ্ফা গেলে জিয়ানোর হারানো কোরবানি নোর তেলিবে গরিব দেই বেরোত দয়া গজ্জি শরীয়তে হতে এই দুশওয়ালা জানুয়ারি বেদে কোরবানি করি গেল ওই যাব গরিব মানুষুল্লাই মাসালা আলাদা দনিল্লাই মাসালা আলাদা এরপর দিয়ে আর সমাজত মেইফলত একখান প্রথা আছে ইয়েন কি জিলহজ মাসের সাত দেখা যাওয়ানোর বাদেতন আর হন গরম মধ্যে পুরো জবে নগরে মুরগি জবে নগরে হতে মুরগি জবে গরম না আরাম মকরু ইয়েন ফাল দহত গরম মধ্যে মুরগি লাগিলে মুরগি জবে নগরিবে না মেহমান আসছে মুরগি নদর হতে মুরগি হরবা হতবা মকরুদে নজানো আরাম নজানো জিলহজ মাসের সাত দেখা যাওয়ানোর পরে মুরগি জবে করিতে পারে না হয় না নহয় ইয়ে না ফাল দহতা এরপরে কোরবানি 3 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ জিলহজত এই 3 দিনের মধ্যে কোরবানির নিয়তে কোরবানি পশু ছাড়া ইয়ার পরে মুরগি আছে রাতাকুরো আছে আঁশ আছে অন্য যেগুন পশু আছে যেগুন দিয়ে কোরবানি নগরে এনে হালাল কোরবানির নিয়তেই জবাকরণ মকরু মকরু হে তাহারেমি মকরু হে কে রাখবেন এনে অন্য নিয়তে
গরম মধ্যে জরুরতই লাগে তৈরি জবে করিতে পারবেন কোনো সমস্যা নাই মেয়ে ফোয়ালর ফতোয়া কানা খরা ই নাই হইতারি অনারা হয় বোধকে আর ফোন করে ফুসা করত দুজন আজি এতন বলে পুরো জব করি ফেতন করত সাদ্দা হাগেই দেয় ইমফাল দহতা হন ফাড়া কিতাবর বারান্দা তো লেখা নাই গম কিতাবত্তা নাই নাই ফাড়া কিতাবর বারান্দা তো লেখা নাই কোরবানের পশুর মধ্যে আকিকার অংশ দিতে পারবেন নি অন ওইরে বড় হয়ে গেল আকিকা ন করে এখন অনতে টিয়া পয়সা আছে অনর আকিকও গরিবের মধ্যে দিতে পারিবেন ফসলর আকিকও গরিবের মধ্যে দিতে পারিবেন কোনো সমস্যা নেই পুরুষ হলে 2 ভাগ আকিকার ফকতুন আর মেয়ে হইলে 1 ভাগ আকিকাল্লাই দিতে পারিবেন কোনো সমস্যা নেই কোরবানি পশু দ্বারা উপকৃত হওয়া জায়েজ নেই যেনকে কোরবানি পশুগুলো 1 মাস আগে হতে বেদে কোরবানি করছুম আর হন গরু নলইম এবারে হাল শ্বাস করা জায়েজ নাই এবার তুম দুধ এরকম নাম জায়েজ নাই বুঝতেছিলেন এবার ওর মধ্যে আরোহণ গর সাওয়ার অন জায়েজ নাই বুঝতেছিলেন তাহলে কোরবানি জানোয়ার তুন হনিকে উপকৃত হইলে এই পরিমাণ মূল্য সৎকা করে দেওয়া ওয়াজিব এই পরিমাণ মূল্য সৎকা করে দেওয়া ওয়াজিব এরপর ওদের 4 প্রকার মানুষের কোরবানি দেওয়ার নাম ওয়াজিব মাসালা ধরে লেবে 1 নম্বর যার যাকাত ফরজ সৎকায়ে ফিতির ফরজ ইতরত কোরবানি ওয়াজিব 2 নম্বর মান্নতকারী ব্যক্তি আর তো মরত হইলে আল্লাহ উগ্র ছাগল দিয়ে কোরবানি করছুম মান্নত গজ্জি দে অথবা একিচ্ছে কোরবানি করছুম মান্নতর কোরবানি বে তার ওয়াজিব অবশ্যই কিন্তু মান্নতর গোস্ত গেন ইতা হাইতে তনু একটুরো হাইতে তনু গরিব হলরে সৎকা করে দন্নান ওয়াজিব 3 নম্বর ওসিয়তকৃত কোরবানি অনর বাপেন তাকালত মরিবের সমত ওসিয়ত করি গিয়ে ওহুদ আর কোরবানি এই বছরের কোরবানি গরিবি আর টিয়া আছে বেকত 3 ভাগের 1 ভাগ করতেন মুর্দা ব্যক্তি ওসিয়ত করে যাবে সমন মধ্যে এবার মালিন 3 ভাগ করা যায় 2 ভাগ ওয়ারিশ হলে পাইব 1 ভাগ করতেন এবার ওসিয়ত পূরণ করিব 1 ভাগ করতেন এবার ওসিয়ত পূরণ করিব শরীয়তের মাসালা 1 ভাগ দিয়ে কোরবানি হইলে 1 ভাগে এন্দিয়ে টিয়া গন্দি কোরবানি করিবেন কোরবানি জানোয়ারের গোশতই না হাইন্য পারিবেন ইবে ওয়াজিব কোরবানি দে ওসিয়ত গজ্জি দে তাল্লাই প্রত্যেক বছর যে কোরবানি গরম মা বাবাল্লাই ইবে ওয়াজিব কোরবানি ন মা বাপ এন্তকালই কবরের বাসিন্দাই অনেক কোরবানি দিতে একগুণ মা বাবাল্লাই ইসালে সোয়াবন নিয়তে গোশতই না হাইতারিবেন কোনো সমস্যা নাই তবে বাপে ওসিয়ত করি গই অবশ্যই আর কোরবানি করিব তাই জারিবই তাহলে এবার টিয়াত্তুন 3 ভাগের 1 ভাগ করতুন টিয়া দিয়ে রে বেল্লা এক ইচ্ছা কোরবানি করিবেন ওসিয়তর কোরবানি ওয়াজিব কোরবানি এই কোরবানির গোশত গিন অনাহান্য পারিবেন অবশ্যই সৎকা করে দন করিব গরুবুতর এক ইচ্ছে তাই দেখ এক ইচ্ছের অংশ গরু হারিয়ে রে সৎকা করে দন নান ওয়াজিব 4 নম্বর গরিব মানুষ জীবে কোরবানি জানোয়ার কিনি ফেলে এই জীবেরত কোরবানি ওয়াজিব ন জানোয়ার কিনি ফেলে ইবেরত কোরবানি ওয়াজিব গিয়ে ইবে কোরবানি দন্নান ওয়াজিব আরোগ্য মাসালা ইত হয় মুসাফের ব্যক্তির কোরবানি ওয়াজিব ন ওনারা জানো অনে যদি এখন সফর করুন দেখা আয়বন্ধ কোরবানের পরে তাহলে অনুরোধ কোরবানি ওয়াজিব ন বুঝতেছি না তাহলে মুসাফের ব্যক্তি কোরবানির শেষ দিন 12 তারিখের সূর্য ডুবিবার আগে গরত আয় গিয়ে তাহলে মুখিমে গিয়ে তাহলে তাড়াতাড়ি কোরবানি যন্ত্র কিনিয়ে রোগ্য ছাগল কোরবানি দন্নান ইবেরত ওয়াজিব বুঝতেছিলেন খেয়াল লাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেন লাই তৌফিক দান করক আগামী হালিয়ে ঈদুল আজহার নামাজ মসজিদুর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 7:30 বাজে আরম্ভ হইব ব্যাকুন